সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার সুযোগ হলো আমার জীবনে যার হাত ধরে আমার ক্যারিয়ার শুরু, সেই আম্বার ডেনিম লিমিটেড আমার দ্বিতীয় জন্মই বলা যায়। অর্থাৎ বুটেক্সে আমার প্রথম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ভালোবাসা তৈরি হইলো, আর সেই ভালোবাসাটা ইমপ্লিমেন্টেশন হয়েছে আম্বার ডেনিমে। তো সেই আম্বার ডেনিমের এইটা হচ্ছে রিসার্চ অ্যান্ড R&D সেকশন, ডিসপ্লে সেকশন। একটু ঘুরে ঘুরে ইয়ে করে দেখো ক্যামেরাটা যে কি কি আছে এই জায়গায়। এখানে আমাদের ডিসপ্লে রুম, পুরোটা ওইটা দ্বারা ডিসপ্লে রুম। এখানে হ্যাঙ্গার থাকে এবং দেখা যাচ্ছে যে এখানে একটা বাঁশের একটা আর্কিটেকচারাল একটা কাজ করা হয়েছে যাতে ন্যাচারাল ভিউয়ের জন্য। আমাদের ডিএমডি স্যার, বুটেক্স 19তম ব্যাচের শহীদুল হাসান স্যার, ওনার বাঁশের প্রতি একটা ফ্যাসিনেশন আছে যে কীভাবে এই ন্যাচারাল প্রোডাক্টটাকে বিভিন্নভাবে ইউজ করা যায়। তো আসেন আমরা আসলে প্রথমেই দেখাই এখানে কি আছে। দেখেন ডিফারেন্ট হ্যাঙ্গার, তাই তো? এখন হ্যাঙ্গারের কাজ কি? এই যে যেমন এটা একটা হ্যাঙ্গার আছে, এই হ্যাঙ্গারটা একটু জুম করে দেখাও। এই হ্যাঙ্গারে এখানে কি কি আছে একটু জুম করে দেখ। এখানে আমি আপনাদের বলি, এইটা হচ্ছে মূল ফ্যাব্রিক। এটা হচ্ছে হ্যাঙ্গারের যে কোনো একটা ফ্যাব্রিক, হ্যাঙ্গারের মূল ফ্যাব্রিক। ওকে, এই ফ্যাব্রিক দিয়ে যদি আমি কাপড় বানাই তাহলে আমার এই লুকটা এরকম আসবে। সো এটা ফার্স্ট। এরপরে এগুলো বিভিন্ন ওয়াশ থাকে, এনজাইম ওয়াশ, সফট ওয়াশ, হেভি ওয়াশ, আর এগুলোকে বলা হয় লেগ। এবং লেগের ভিতরে অ্যাকচুয়ালি হাত দিলে বোঝা যায় যে আমার ভিতরে, কারণ আপনি যখন ফ্যাব্রিকটা পরবেন তখন ভিতরের জায়গাটাই আপনার সাথে লাগবে, বাইরের ইফেক্টটা কিন্তু না। সো এখন এই হ্যাঙ্গারে কি থাকে? এই বিশাল হ্যাঙ্গারটা আমি দেখাই। এই বিশাল এই যে হ্যাঙ্গারের যে জগৎটা এত কেন? এগুলো প্রত্যেকটা জিনিস কি, এটা একটা হ্যাঙ্গারের সাথে আর একটা হ্যাঙ্গারের কোনো মিল নাই। অর্থাৎ প্রায় আমি জানি প্রায় 17,000 টাইপের হ্যাঙ্গার এই জায়গায় আমরা আছে। তাহলে কথা হচ্ছে জিনিসটা আসলে কি হয়? আচ্ছা, এক একটা হ্যাঙ্গার হচ্ছে এক একটা স্টাইল ক্যারি করে। তাহলে কেমন? আমরা এই হ্যাঙ্গারটা যদি দেখি, এই হ্যাঙ্গারটা যেমন একটা কিউআর কোড আছে, এটা আর্টিকেল বলা হয়েছে FT, আমরা জানি FT 50136। সেটা একটা ইউনিক কোড। এটার কম্পোজিশন হচ্ছে 61% কটন, 39% লায়োসেল। এটা কালারটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিগো ডার্ক। ওকে, এটা ওয়েটটা হচ্ছে 12.25 আউন্স। এটা হচ্ছে বিফোর ওয়াশ, এবং আফটার ওয়াশ হচ্ছে 11.53 আউন্স পার ইয়ার্ড স্কোয়ার। এটার ইউজেবল বা কাটেবল বা ফিনিশ উইথ আপনি যাই বলেন 65%, 65 ইঞ্চি অথবা 66। উইভ হচ্ছে আপনার 3/1 রাইট হ্যান্ড টুইল। এটার লেন্থ শ্রিঙ্কেজ +-3%, উইথ শ্রিঙ্কেজ +-3% রিকভারি। এখন এই যে কাপড়টা দেখা যাচ্ছে এইটার যেমন এই ফ্যাব্রিকের পিছনে আর্টিকেল নাম্বার দেওয়া আছে। সো এই আর্টিকেলটা যদি কোনো বায়ার অর্ডার দেয়, সাপোজ 1 লাখ গজ, 10 লাখ গজ, সেই অনুযায়ী তখন এটা একটা সেট নাম্বার পড়বে। তখন আমরা বলি যে এটা সেট নাম্বার। তো এটা একটা আর্টিকেল গেল, এটাকে এই ব্যাপারটা উঠাই ফেলি। এখানে আরেকটা আর্টিকেল আমার আছে লায়োসেল। হ্যাঁ, সো এই ফ্যাব্রিকটা কী হয়েছে? লায়োসেল দ্বারা ডেভেলপ করা হয়েছে। সো আমার কালার দেখতেছি ব্ল্যাক। ওকে, এইখানে এলাস্টেন সেম লায়োসেল। অর্থাৎ এইখানে যতগুলা ফ্যাব্রিকের এই যে আমার সোয়াচ আছে, এই সবগুলো হচ্ছে আমার লায়োসেলের ফ্যাব্রিক। তো এখানে আমরা যদি আসি, এটা যেমন 100% কটন। মজার বিষয় হচ্ছে এখানে যতগুলো রাখা আছে সব হচ্ছে 100% কটন, 100% কটন। এটা 100% কটন। কালারের ডেফিনেশন দেখি, কালার কি কি আছে? ব্লু ব্ল্যাক, এটার কালার কি? ব্রাইট ব্লু। এইটার কালার কি? ইন্ডিগো ডার্ক। হ্যাঁ, এইটার কালার কি? ব্লু ব্ল্যাক। তাহলে কত ধরনের কালার হয়? ব্লু ব্ল্যাক। এইটা যেমন হোয়াইট, এটাকে কি করবে? এইটাতে আমরা অনেক সময় বলি PFD মানে প্রিপেয়ার্ড ফর ডাইং, অথবা অনেক সময় বলে RFD মানে রেডি ফর ডাইং। যেমন অপটিক্যাল ব্রাইটনেস ইউজ হয়েছে, এইটাকে আমরা ওভারডে করে এই যে ডিফারেন্ট কালার আমরা অ্যাচিভ করি। বুঝা গেছে? ডিফারেন্ট কালার আমরা কিন্তু জায়গাটাতে অ্যাচিভ করছি। আমি এটা কিন্তু ক্রিস্টাল। হ্যাঁ, এই ক্রিস্টাল এটা একটা ইউনিক করে যে PFD দেওয়া আছে, মানে প্রিপেয়ার্ড ফর ডাইং। আচ্ছা, এরপরে হচ্ছে এই RSD, এগুলো একটা ইউনিক মিনিং আছে, যেটা হচ্ছে এই কোম্পানির জন্য সিক্রেট। সো এটা আমি জানি, আমি বলবো না আপনাদের। আপনারা যদি কোনোদিন চাকরি করেন তাহলে হচ্ছে আপনারা শিখবেন। এখন আসি, বায়াররা কি চেক করে যে ফ্যাক্টরিটা কমপ্লায়েন্টভুক্ত কিনা। তাহলে এখন কমপ্লায়েন্সের ইস্যুটা কি দেখি। যেমন এই যে দেখেন, কমপ্লায়েন্সিং ইস্যু হচ্ছে হেগ ইন্ডেক্স, তারপরে ZDHC, অর্গানিক কটন।
অর্গানিক কটন স্ট্যান্ডার্ড, অর্গানিক ব্লেন্ডেড, গ্লোবাল রিসাইকেল স্ট্যান্ডার্ড, ওকোটেক্স, টেক্সটাইল এক্সচেঞ্জ। ওকে, সো আম্বার ডেনিমের দুইটা ফ্যাক্টরি আছে, একটা হচ্ছে আম্বার ডেনিম লিমিটেড, একটা হচ্ছে আম্বার ডেনিম মিলস লিমিটেড। তো কর্পোরেট অফিস হচ্ছে গুলশান 2। এই নাম্বারে কল দিলে আমরা মার্কেটিং যারা আছে তাদের সাথে কথা বলতে পারবো। এবং এই যে ফ্যাক্টরি অ্যাড্রেস জাঙ্গালিয়াপাড়া, বাংলা বাজার, ভাওয়ার, মির্জাপুর। এখানে একটা আম্বার ডেনিমটা হচ্ছে স্ল্যাশারের, আম্বার ডেনিম মিলস হচ্ছে রোপের। সেটা প্রোডাকশন কত আপনারা ওয়েবসাইটে যা দেখতে পারবেন। আমরা কিছু এখানে একটু এই জায়গাটার আর্কিটেকচারাল ডিজাইনটা একটু খেয়াল করি কীরকম আছে এখানে। আর এখানে এটা দেখি, এই যে এইখানে এটা কী দিয়েছে আসলে, এইখানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কালার শেড বক্স। এটা হচ্ছে ভেরি ওয়াইড কোম্পানির। এখানে এটা দেখাও, এখানে কাছে দেখাও যে টেকনোফাইন ক্যালিব্রেশন সেটা লাইট বক্সটাকে ক্যালিব্রেট করে। ক্যালিব্রেশন 9/7/26, তার মানে কিছুদিন আগে করা হয়েছে, ডিউ হবে আবার 9/7/27। কারণ এখানে অ্যাকচুয়ালি আছে কি, একটু মোবাইলের লাইটটা দাও, যে এখানে কি আছে, এই যে লাইটগুলো আছে, লাইটগুলোর স্ট্যান্ডার্ড কি, হচ্ছে D65, এটা হচ্ছে F840, 830, UV, D65, এবং এটা কিন্তু একটা ইউএসের কোম্পানি। সো আমাদের দেশের মালিকরা কখনোই কোনো নন স্ট্যান্ডার্ড জিনিস ইউজ করে না, সেই ফ্যাক্টরিগুলোও কখনো কোনো নন স্ট্যান্ডার্ড জিনিস ইউজ করে না। সো আমরা যদি এখন কন্টিনিউ করতে চাই, আমাকে প্রথমে এটা দিতে হবে, যে এখন আমার এখানে কালার সিলেক্ট করতে হবে, যে আমি টেম্পারেচার এবং আমি কী চাই। সাপোজ আমি এখন ইউভি লাইটে দেখতে চাই, আমাকে ইউভিতে ক্লিক করতে হবে, একটু সময় লাগবে। এই যে ইউভি লাইট কিন্তু জ্বলে গেছে, দেখা গেছে। তো ইউভিতে কী হয়, ইউভি বায়ার অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমি চাই D65 দেখতে, এই দিস ইজ এ D65 কালার। সো এই বাল্বগুলোও খুব ইম্পর্ট্যান্ট, এই বাল্বগুলোও কিন্তু মেড ইন ইউ। আমাদের দেশে কোনো কার্পণ্য করে না। আমরা ম্যানুফ্যাকচারিংয়ে ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের সমস্যা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের সমস্যা। সো আমরা এটা অফ করে দিই, আমরা 840p, দেখেন লাইট চেঞ্জ হয়ে গেছে। সো এভরি কালার, কেন ডিফারেন্ট লাইট, ডিফারেন্ট কালার, আমরা জানি যে কালার অ্যাকচুয়ালি ডিপেন্ড অন দ্য কালার অ্যাকচুয়ালি কী শো করে, যে টেম্পারেচার কতটুকু আছে, অর্থাৎ ওই পরিবেশটার টেম্পারেচার কত। সো কেউ একজন ফ্লোরোসেন্ট লাইটে কেমন লাগে দেখতে, দেখবে এই যে ফ্লোরোসেন্ট। সো একই ফ্যাব্রিক আমরা যখন কেউ গায়ে দিব, ডে লাইটে দেখতে কেমন, রাতের বেলা দেখতে কেমন, সো এই স্ট্যান্ডার্ডগুলো আছে, এগুলো ইন্টারনেটে সার্চ দিলে আপনি পাবেন। এই যে মেড ইন ব্রিটেন, সো আমি ভুল বলছি, ইউএসএ না, এটা হবে ব্রিটেন, সমস্যা নেই, ভুল হইলে মানুষ শিখে। সো আগে এই যেমন এখন কী বলা আছে দেখেন, আর্টিফিশিয়াল ডে লাইট। তাহলে আর্টিফিশিয়াল ডে লাইট স্ট্যান্ডার্ডটা আমার কিসের জন্য আসবে, 840-তে। সো আমরা 840-তে যাবো। এই যে দিস ইজ কল আর্টিফিশিয়াল, দেখেন এটা জ্বলে উঠছে। ওকে, এরপরে লাইটটা কি আছে, 840, ঠিক আছে। এরপরে আছে আমরা যদি লাইটটা চেক করি, মেড ইন ফিনল্যান্ড, D65 গেলাম আমরা, দেখেন D65 হচ্ছে আর্টিফিশিয়াল ডে লাইট। ওকে, সো লাইটেরও স্ট্যান্ডার্ড আছে। এটা খুবই, লাইট বক্স শেখাটা খুব ইম্পর্টেন্ট। কারো যদি দরকার পড়ে ইনবক্সে আমার নক দিবেন, অথবা হচ্ছে কমেন্টে জানাবেন। এটার যে ম্যানুয়ালটা আছে এটা আমি আপনাদের দিয়ে দিব, কারণ বাংলাদেশটা আমাদের নলেজ বেসড হোক, এইটাই আমরা চাই। এখানে যে লাগেজ দেখতে পাচ্ছেন, এই লাগেজে ভরে এই স্যাম্পলগুলো নিয়ে যাওয়া হয়, কতটা কষ্টদায়ক। আমরা যে বিদেশের ভ্রমণগুলো দেখি, সেই ভ্রমণগুলো কিন্তু আসলে এইটার জন্য, এই লাগেজ ক্যারি করতেই চলে যায়। হ্যাঁ, আমরা যেমন দেখি, যেমন এখানে লেখা আছে ফ্রম সুদীপ্ত, হ্যাঁ, কাইয়ুম স্যার তার কাছে আসছে। তারপরে এই যে আমরা এটা বলে বাঞ্চ, ফ্যাব্রিক বাঞ্চ, যে একসাথে কীভাবে দেয় দেখেন, টু মিস্টার শরীফ ফ্রম আম্বার ডেনিম। এই হ্যাঙ্গারগুলো নিয়ে যাবে বিদেশে, কত কষ্ট করে অর্ডারগুলো আনা লাগে, কিন্তু আমরা আমাদের টেকনিক্যাল নো হাউ দিয়ে এই জিনিসগুলোকে ঠিক করি না। জাস্ট শার্টগুলো দেখেন কত সুন্দর, শার্টগুলো একটু ধরে দেখাই যে এগুলো বানানো হয় কেন, যেমন ফ্যাব্রিক দিয়ে যদি টপ বানাই। সো দেখেন এই পাশে যেমন এই শার্টটা যদি আমরা চিন্তা করি, এই শার্টটা আমি যদি ম্যানুফ্যাকচারিংয়ে যাই, লিভাইসের খুবই বিখ্যাত একটা কাজ। হ্যাঁ, এখানে যেমন এই ফ্যাব্রিকটা বানানোর জন্য এইখানে এই হ্যাঙ্গারটা ইউজ হচ্ছে, এই ফ্যাব্রিকটা। এখানে কি ইউজে দেখাই, এই সেম ফ্যাব্রিক ডিফারেন্ট ওয়াশ, এরকম অ্যাচিভ হবে। এবং এখানে এই যে চলে আসছে ক্রিস্টাল। আমরা জানি ক্রিস্টাল হচ্ছে একটা হাই টুইস্টেড ইয়ার্নে থাকে। আর শ্রিঙ্কেজটা আসলে কীভাবে ক্যালকুলেট, শ্রিঙ্কেজ ইজ ক্যালকুলেটেড বেসড অন 45 minutes of enzyme wash. For this reason, these values may vary in garment washes. Chlorine bleaching for stretch fabric is not recommended. So chlorine bleach এটাতে আমরা করা হয় না, দ্যাট মিনস ড্রাই ওয়াশ করা হয় না। ক্লোরিন মানে কিন্তু অনেকাংশে, আমারও ভুল হইতে পারে, আমার ভুল হলে আমার জানাবেন। সো এত কষ্ট করে যখন অর্ডারগুলো আনা হয়, সেগুলো যখন করা হয়, সো দেশের ভাবমূর্তি কিন্তু আমাদের উজ্জ্বলই হচ্ছে সবসময়। যে ক্রিস্টাল 50265 হচ্ছে এটার কোড, এবং এটা হচ্ছে 3% লং জ্যাকেট। হ্যাঁ,
সুন্দর একটা জ্যাকেট। তো জ্যাকেটটা একটু গায়ে দিয়ে দেখি কেমন লাগে। দেখি আপনারা বলবেন, দর্শকরা কমেন্টে জানাবেন, যে আমি বুঝবো যে শেষ পর্যন্ত যাবে সেই দেখতে পারবে যে আমি কি জ্যাকেটটা গায়ে দেওয়ার পরে কেমন লাগছে। সো লেটস ওয়্যার দ্য জ্যাকেট। আমার অনেকদিনের ড্রিম ছিল একটা ডেনিম জ্যাকেট পরার, পরি, কিন্তু কেনার আর সুযোগ হয় নাই, দরকারও নাই। দুনিয়া সব কিছু যে কিনতে হবে তাও না। লেটস হ্যাভ আ লুক। আম্বারের কোনো কিছু ক্যারি করা আমার জন্য খুবই গর্ব। সো টপ বটম, ফুললি বটম, সো এইটা কিন্তু ইয়াতে চাই, থাম্বনেলে চাই। ঠিক আছে, ক্রস কাট করে দাও।